আমার ছেলে মেয়েরা আমাকে সময় দেয় না। শুধু টাকা পয়সা, সুন্দর ঘর আর একটু দেখাশোনা করলেই সব দায়িত্ব পালন হয় না। আপনি কার কাছে থাকতেন? আমি আমার ছেলের কাছে থাকতাম, কিন্তু ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে বলেনি। আমি নিজে থেকে এসেছি। আমি বৃদ্ধাশ্রমে এসেছি বলে আমার ছেলে আমার উপরে ভীষণ রাগ, তাই ও আমার সাথে কথা বলে না। আপনার ছেলে বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। আর আমার এক নাতি আছে। আমার ছেলে, আমার বউ দুজনেই চাকরিজীবী। আপনার নাতিকে কি আপনি পালতেন? না, কাজের মেয়ে পালতো। আপনি সারাদিন কি করতেন? সারাক্ষণ টিভি দেখতাম, না হলে ঘুমিয়ে থাকতাম। এভাবে আমার সময় কাটতো, কিন্তু আমি এভাবে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর আমার স্বামীও নেই। আপনার ছেলে আর ছেলের বউ আপনার সাথে ভালো ব্যবহার করতো? কখনো খারাপ ব্যবহার করেনি। দেখুন, আমার মনে হয় আপনার কোনো একটা জায়গায় ভুল হয়েছে। কিসের ভুল? আপনার কথা শুনে যা মনে হচ্ছে যে আপনার ছেলে আর ছেলের বউ আপনার কথা অনেক ভাবে, আর আপনাকে তারা অনেক ভালোবাসে। আপনার কষ্ট হবে দেখে তারা কোনো দায়িত্ব আপনার উপর চাপায়নি। আপনি কি তাদেরকে কখনো বলেছেন যে আপনার সময় কাটানোর জন্য কিছু একটা দরকার? না, এটা তাদের বুঝে নেওয়া উচিত। এরকমও তো হতে পারে আপনি তাদেরকে বুঝতে পারলেন না। আর আপনি যদি সব কথা না বলেন, তাহলে তারা আপনার সম্পর্কে জানবে কিভাবে? আর আপনার ছেলে আর ছেলের বউ তারা কি বেশি ব্যস্ত থাকে? হ্যাঁ, ব্যস্ততার মাঝে আপনাকে তারা সময় দিবে কিভাবে? তাদের কাছে তো নিজেরই সময় নেই। আপনি তো আপনার নাতির সাথে সময় কাটাতে পারতেন। আর আপনার সময় কাটানোর জন্য আপনি বৃদ্ধাশ্রমে না এসে অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারতেন। আজকাল অনেক বয়স্ক মহিলারাও ঘরে বসে অনেক কাজ করতে পারে। জিদ করে বৃদ্ধাশ্রমে আসাটা ঠিক হয়নি। আপনার এখন বয়স হয়েছে। মানুষের বয়স হয়ে গেলে মানুষ তখন বাচ্চার মতো ব্যবহার করে। আপনি রাগের বশে আপনার সন্তানকে বুঝতে পারেননি। আপনি মনে হয় আমার ছেলের সম্পর্কে অনেক কিছু জানেন। এই বৃদ্ধাশ্রমে আমি বহু বছর ধরে সবাইকে মানসিক চিকিৎসা দিচ্ছি। আমি মানুষের কথা শুনেই তার পরিস্থিতি বুঝতে পারি। আপনি এখন চলুন আমার সাথে, আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আপনি আপনার ছেলের কাছে ফিরে যান। আপনার বৃদ্ধাশ্রমে থাকাটা তারা পছন্দ করছে না। নাজমা বেগম তখন একটু ভেবে বলে, হ্যাঁ, আমার মনে হয় আমি একটু বেশি করে ফেলেছি। আমি হয়তো আমার ছেলে আর ছেলের বউকে বুঝতে পারিনি। বাসায় গিয়ে ওদের কাছে ক্ষমা চাবো। পরে চিকিৎসক নাজমা বেগমকে তার বাসায় নিয়ে আসেন। নাজমা বেগমের ছেলে রাকিব তাকে দেখে মা বলে জড়িয়ে ধরেন। মা, আপনি আর আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমাদের ভুল হলে ক্ষমা করে দেবেন মা। মা, ভুল আমার হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সবসময় সন্তানেরা ভুল করে না, বাবা মারাও ভুল করে। আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য। মানুষ মাত্রই ভুল। সবসময় সন্তানদের ভুল থাকে না। কিছু ঘটনা ঘটে যেখানে পিতামাতারও ভুল থাকে। একটি পরিবারের সন্তান এবং পিতামাতার মাঝে ভালো একটি বোঝাপড়া থাকা দরকার। তাহলে পরিবারের বন্ধনটি খুব সুন্দর হবে। মহান আল্লাহ আমাদের পরিবারগুলোকে ভালোবাসার চাদরে ঢেকে রাখুন। আমিন।